এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো বলেছিলাম আমার সরি একটু শরীরটা প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে। তো যেমন তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিওর আমার মেয়ের অন্নপ্রাশনের ব্লগের আমি সেকেন্ড পার্ট নিয়ে আসব, তো সেটাই নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে আমার মেয়েকে না ভাত খাওয়ানোর পরেও না আবার আমার মেয়েকে আমার কাকি শাড়ি পরিয়েছিল। একটু মুডটা যখন ফ্রেশ হয় ওর, তখন আমার কাকি আবার শাড়ি পরিয়ে ফুলের সাজগুলো সাজিয়ে ফটোশ্যুট করার জন্য ওকে আবার সাজিয়েছিল। আর ওকে না খাওয়ানোর সময় ফুলের সাজে সাজানোই হয়নি, তো ভুলে গিয়েছিলাম। তো কাকি আবার ভুলিয়ে ভালিয়ে ওকে ঘুরিয়ে এনে তো তাড়াতাড়ি ফটোশ্যুট করে নিচ্ছিলো আর বলছিল যে বেশি কিন্তু সময় নেই, এর মধ্যে তাড়াতাড়ি করতে হবে। আর ক্যামেরাম্যান কাকারাও তাড়াতাড়ি চেষ্টা করছিল করার। আর এখানে দেখো আমার দাদু আর দিদা ওকে নিয়ে ফটো তুলছিল। তারপরে দেখো আশীর্বাদের অনেকের আশীর্বাদ এখনও বাকি রয়ে গেছিলো। তো তারপর ওকে একটা ফ্রেশ একটা নর্মাল জামা পরিয়ে দেওয়া হলো। তারপরে সবাই একে একে আশীর্বাদ করছে। প্রথমে ওর বাবা নিয়ে খানিকক্ষণ বসেছিল, তারপরে সবাই ডাকছিল বলে আবার ওর বাবা চলে গেল। আর এবার আমি মেয়েকে নিয়ে বসে আছি। তো দেখো এবার মনে হচ্ছে একটুও স্বস্তি পেল। তো দেখো ফটোশ্যুট চলছে এখনও ওর। আর আমার মেয়ে কিন্তু আমার পাশেই আছে, জানো তো। ও শুয়ে খেলা করছে, ভয়েস ওভার দিচ্ছে ওর মাম্মামের সাথে। আর এই দেখো আবার ওর বাবা চলে আসলো, আবার ডাকা হলো যে আসো তোমাদের একটু তিনজনের ফটো তুলে নিই, নাহলে তো পরে আর সময় পাবো না। আর সত্যি কথা বলতে জানো তো রাতেবেলা সময়ই পাইনি কোনো ফটো তোলার। আমি আমার হাজব্যান্ডের সাথে এক্সট্রা কোনো ফটোই তোলা হয়নি, শুধু আমরা তিনজনই যা তুলেছি। আর তিনজন তুলবো নাই এবার কেন বলো, এখন তো আমাদের মধ্যে ওই সব কিছু, তাই না? তো তারপরে যেই রিচুয়ালগুলো থাকে আর কি, একটা প্লেটের উপরে অনেক কিছু দেওয়া হয়, তো দেখা যাক কোনটা ধরে। আমার মেয়ে কিন্তু প্রথমে খাতাটাই ধরেছিল, আর আমার মেশো দেখছো ওদিক থেকে এসে পেনটা ধরিয়ে দিল, বলছে হ্যাঁ হ্যাঁ খাতা ধরেছে, খাতা পেনই ধরুক, ও পড়াশোনাই করবে। আর দেখো ও কিন্তু খুব মজা পাচ্ছিল এই রিচুয়ালগুলো দেখে। আর এদিকে একবার ক্যামেরার দিকেও ফোকাস করে তাকাচ্ছিল কিন্তু, দেখেছো? আর আমার আমার হাজব্যান্ড দেখো ওর হাতে টাকাটা দিচ্ছে, বলছে তুমি এইসব রেখে টাকা ধরো, টাকাই তো সব। এটা এমনি এই মেয়ের সাথে ও এমনি দুষ্টুমি করে বলছিল। যাই হোক, তারপরে দেখো আমরা আবার রেডি হয়ে চলে এসেছি একটু বিকেলবেলাতে এখানে ফটোশ্যুট করতে। তো এখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এখানে দেখো বিকেল এরকম ধরো সবাই করে না, তো সেরকম আর কি ফটোশ্যুট করছি, তিনজন একরকমই ড্রেস পরে এক ফ্রেম হয়ে। তো অ্যাম্বিয়েন্সটা পরিবেশটাও খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো ফটো তুলে এসে না আমি আবার একটু নাচ করতে শুরু করে দিয়েছি। আবার কাকার মেয়ে আর অর্ণা ওইদিকে দুজনে নাচ করছে, ওদের দেখে আমার একটু নাচতে ইচ্ছা করলো, তো আমিও একটু নেচে নিলাম। এই দেখো ক্যামেরাম্যান কাকা আবার আমাকে ডেকে নিল যে আই ফটো তুলবি। তো আবার রাতেবেলা না খুব নাচ করছিলাম, জানো তো। আর এখানে দেখো এটা তোমার রাতের ডেকোরেশনটা, এখানে যে খাওয়ার পুরো জায়গাটা সেট আপ করা হয়েছিল আমাদের ছাদে, আগের ভিডিওতে তোমরা দেখেছো। আর এইভাবে পুরোটা সেট আপ করেছিল। আমি তো সত্যি কথা বলতে আমি এই ভিডিওগুলো কিছুই করিনি। আমার ছোটো ননদের মেয়ে করে দিয়েছে ভিডিও, আর আমার বোন যা করেছে, ওরা দুজনেই যা ভিডিও করেছে, আর আমি সত্যি বলতে কিচ্ছু করিনি। এগুলো সব ওরা করে দিয়েছে। আমি হাতে ফোনটাও নিইনি আর ভিডিও কিছু করা হয়নি। তো যাই হোক, থ্যাংক ইউ দুজনকেই। ওরা এইরকমভাবে যদি ভিডিওগুলো না করে দিত আমি আমার কাছে কিছুই পেতাম না। সত্যি তোমাদের বলেছিলাম ব্লগ পোস্ট করব, কিন্তু কি ব্লগ পোস্ট করতাম, কোনো তো ভিডিওই করিনি, তাহলে কী ব্লগ পোস্ট করতাম আমি বলো। এখানে দেখো আমি ভীষণ নাচ করছি। আমি আমার মেয়ের অন্নপ্রাশনে নিজের বিয়ে থেকেও বৌভাতের থেকেও ফাটিয়ে নাচ করেছি। এখানে দেখো সামনে কিন্তু আমার ভাসুর, দেখেছো, ভাসুরের সাথেও কিন্তু নাচ করছি। আর এখানে দেখো আমার বর তো লাস্টে রাতের দিকে না জামা চেঞ্জ করার সময়ই পায়নি, সন্ধ্যা থেকে লোকজন আসা ভিড় করতে শুরু করে দিয়েছে, আর ও আর জামাটা চেঞ্জ করার সময়ই পায়নি। আর এখানে বলতো আমাকে ডেকে নিয়ে গেছিলো কেন কি ওর কাজের ওখান থেকে হসপিটাল থেকে অনেকে এসেছে দেখা করতে, তাই আমাকে ওদিকে টেনে নিয়ে গেল দেখা করানোর জন্য। তো আমি চলে এসেছিলাম, পরে আবার দেখবে দেখো নাচ করছি। আর এখানে দেখো এটা আমার কাকির বোন হয়, আমার থেকে 1 বছরের ছোট, ও কিন্তু খুব সুন্দর নাচ করে। আর ওটা আমার ননদের বর।
নন্দাই হয় সম্পর্কে। তো আমি এত নাচ করেছি কি বলবো, আমার শরীর এত খারাপ হয়ে গেছে আর বলার না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো। জানি না কতটা কি শেয়ার করতে পারলাম তোমাদের সাথে, কিন্তু একটা কথাই বলবো, যেটুকু যা শেয়ার করতে পেরেছি এর থেকেও বেশি দ্বিগুণ আমি আনন্দ করেছি আমার মেয়ের অন্নপ্রাশনে। মানে ভীষণ ভীষণ আনন্দ করেছি, যেরকম এক্সাইটেড ছিলাম ঠিক সেরকমটাই আমি আনন্দ করেছি। আমি চুটিয়ে নাচ করেছি গত 1 বছর। সত্যি কথা বলতে মাম্মাম যখন আমার পেটে ছিল তখন আমি এই নাচটাকে ভীষণ মিস করতাম। আমি না নাচ করতে ভীষণ ভালোবাসি, যে কোনো গানই হোক না কেন আমার নাচতে ভীষণ ভালো লাগে আর আমি খুব মিস করতাম এটাকে। তো যাই হোক, এদিকে দেখো গান সার্চ করছিলাম যে কোনটাতে নাচা যায়। তারপরে রাতে দেখো তখন 3টে বাজতে যায় আর এখানে সব এখন গোছানো হচ্ছে। তো মানে যা খাবার টাবার আর কি বেঁচেছিল তো সেগুলোই ছোটো জামাইবাবু আর ছোটো ননদ আর ওইদিকে বড় জামাইবাবু বড়দি সবাই আছে, আমার বর সবাই আছে, ওরা সবাই গোছাচ্ছিল। আর এখানে দেখো বিছানা করা হয়েছে, ওখানে দেখো আমার মাম্মামকে শোয়ানো হয়েছে দেখো ছোট্ট মশারিতে। আর ডেকোরেশনটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো অ্যাট লাস্ট এবার হচ্ছে আমার ননদদের বাড়ি যাওয়ার পালা। এই সময়টা সত্যি ওরা অনেক দিন থাকে, প্রায় 15-16 দিন থাকে, তো খুব মনটা খারাপ হয়ে যায় যখন বাড়ি চলে যাই। তো মানে ভিডিও করতে ইচ্ছা করে না, আবার না করলেও না। তো এদিকে দেখো সমস্ত কিছু ওদের গোছানো হয়ে গেছে, প্রায় 15 দিন মতো ছিল এটা। মানে যেদিন আমি ভিডিওটা হয়তো ছাড়বো তার আগের দিন ওরা হচ্ছে বাড়ি চলে গেছিলো। আর এদিকে দেখো সব ব্যাগপত্র সব গোছাচ্ছিল। আর ওইদিকে আমার শ্বশুরমশাই হচ্ছে সবজি গুছিয়ে দিচ্ছিল, কেন কি জানোই আমাদের চাষবাস, তার জন্যে হচ্ছে ওরা কিছু সবজি ওদেরকে পাঠিয়ে দেওয়া হলো। আর এদিকে আমার মেয়ে দেখো কান্না করতে শুরু করে দিয়েছে, মানে ওকে কোলে নিতে হবে এখন, শুয়ে আছে। আমি ভয়েস ওভারটা দিচ্ছি যার জন্যে। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম ওদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। মানে ভিডিওটা আমি যেদিন আপলোড করছি তার আগের দিন ওরা বাড়ি চলে গেছে। মানে সোমবারে আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছে আর ওরা রবিবারে বাড়ি চলে গেছে। আবার এক সোমবারে আমি ভিডিও আপলোড করে দেবো। তো এটাকে দেখো আমার ছোটো ননদের মেয়ে, ওর সব জামা কাপড় বলছি সরি, ব্যাগগুলো আর কি গাড়ির দিকে এগিয়ে দিচ্ছিল। আর ওদের বাড়ি কিন্তু অনেক দূর, ওরা কিন্তু তোমার 15-20 দিন বা মাসে মাসেও কিন্তু আসতে পারে না, 6 মাসে 9 মাসে ওরা একবার কি দুবার আসতে পারে, তার জন্যে ভীষণ খারাপ লাগে। তো এখানে দেখো গাড়িতে উঠেই গেছিলো আর আমার মেয়েরও না মনটা খারাপ হয়ে গেছিলো যে কি করবে, মানে গাড়ি থেকে ও না নামতেই চাইছিল না। এদিকে দেখো সবারই ওর জন্য মনটা খারাপ হয়ে গেছিলো। যতই হোক এতদিন ধরে ছিল একটা মায়া, একটা ভালোবাসা তো থেকেই যায় বলো। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও আসবে সুন্দর সুন্দর। আর এদিকে গাড়ি ছেড়ে দিয়েছে, চলো টাটা।